মুর্শিদাবাদের ভরতপুরের বিজেপি নেত্রী অনামিকা ঘোষের লিখিত অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সালার এলাকায়। সালার থানার ওসির কাছে দায়ের করা অভিযোগে তিনি বিজেপি নেতা সুজিত আদিত্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হেনস্থা, সম্মানহানি এবং ভয় দেখানোর অভিযোগ তুলেছেন। অভিযোগপত্রে অনামিকা ঘোষ দাবি করেছেন তাকে কুপ্রস্তাব দেওয়া, অশালীন ভাষায় কথা বলা এবং সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। তার আরও অভিযোগ, গত 14 আগস্ট রাত প্রায় 11টা নাগাদ সালার রেল স্টেশনের কাছে কয়েকজন ব্যক্তিকে পাঠিয়ে তার উপর চড়াও হওয়ার চেষ্টা করা হয়। এরপর ফোনে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেবার অভিযোগও করেছেন তিনি। এমনকি +971 নম্বর থেকেও হুমকির ফোন এসেছে বলেই দাবি তার। অভিযোগে আরও গুরুতর দাবি করেছেন অনামিকা ঘোষ। তার অভিযোগ, এআই প্রযুক্তি ব্যবহার করে তার নামে আপত্তিকর ছবি তৈরি করে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে এবং টাকা দাবি করা হচ্ছে। টাকা না দিলে সামাজিকভাবে হেয় করা এবং তার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এই সমস্ত অভিযোগ জানিয়ে সালার থানায় পৌঁছন অনামিকা ঘোষ। তার সঙ্গে ছিলেন কান্দি কোর্টের আইনজীবী সৈয়দা সাবিনা ইয়াসমিন। পাশাপাশি বিজেপি নেত্রীর সমর্থনে বহু দলীয় কর্মী সমর্থকও থানায় সামনে জমায়েত হন। অভিযোগ জমা দেওয়ার পর অনামিকা ঘোষ নিজের নিরাপত্তা, সামাজিক সম্মান এবং পারিবারিক শান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার আবেদন জানিয়েছেন তিনি। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুজিত আদিত্যের বক্তব্য এবং পুলিশের পক্ষ থেকে এখনও কোনো বিস্তারিত প্রতিক্রিয়া জানা যায়নি। ফলে লিখিত অভিযোগের ভিত্তিতে সালার থানার পুলিশ কি পদক্ষেপ করে এখন সেদিকেই নজর। আমার দিদি, তোমার দিদি, ওনাকে দিচ্ছে না। বলেন, আজকে দীর্ঘ কিছুদিন যাবৎ যেভাবে আমার ওপর একটার পর একটা মিথ্যে অভিযোগ আছে, পুরোপুরি চক্রান্তভাবে এই অভিযোগ আনছে। এটা পুরো সাজানো গুছানো, যেখানে মানুষ এক অংশ, হয়তো কিছু লোক যারা এগুলো করে বেড়াচ্ছে, তারা দলীয়ভাবে শোকজ আছে। শোকজ থাকার পর বিরোধীদেরকে মদত দেওয়ার জন্য এগুলো করছে। আজকেও আমি থানায় যখন ঢুকি, ইন্টারন্যাশনাল কল থেকে আমাকে প্রাণে মারার ধমকি আসে, গালমন্দ আসে। ওসি সাহেব পুরোটা শুনেছেন, ফোনটা ওনার কাছে ছিল। তো পরিষ্কার বার্তা, যে কালকে প্রেস বাইট করেছেন নিজেকে ভারতীয় জনতা পার্টি